খেলা চলছে, হঠাৎই মাঠে দুষ্কৃতিকারীদের হামলা। জীবনের নিরাপত্তায় শঙ্কিত মাঠে উপস্থিত ক্রিকেটাররা, তবে ভীতি কেটেছে নিমিষে। অস্ত্র হাতে কমান্ডো ইউনিট মাঠে প্রবেশে। নিরাপত্তা বলয় বানিয়ে খেলোয়াড়দের মাঠ থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। হেলিকপ্টার এসে ক্রিকেটারদের উদ্ধার করে দেয়া হয় সেফটি এক্সিট। মিরপুরে চলমান এই ঘটনা বাস্তবে ঘটেছে এমন না। সাজানো এই গল্প পরিবেশন করা হয়েছে সাউথ আফ্রিকা থেকে আসা প্রতিনিধি দলের জন্য। খেলার মাঝে অপ্রত্যাশিত কিছু ঘটলে তা কিভাবে মোকাবেলা করা হবে সেটা বোঝানোই ছিল মঞ্চস্থ নাটকের মূল লক্ষ্য। হোম অফ ক্রিকেটে পুরো আয়োজনটাই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে উপভোগ করেছে আফ্রিকা থেকে আসা নিরাপত্তা দল। নিরাপত্তা ব্যবস্থায় ওদের সন্তুষ্টির ওপরেই যে নির্ভর করছে বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। তাই অতিথিদের আপ্যায়নে রাখা হয়নি কোনো কমতি। পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে সিরিজ নিয়ে দেশের নিরাপত্তা প্রস্তুতি। আর এ সময় তাদের সাথে ছিলেন বিসিবির অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। সোমবার সকালে মিরপুরের শেরি বাংলায় পা রাখে সাউথ আফ্রিকা থেকে ছুটে আসা এই প্রতিনিধি দল। প্রধান মাঠে চক্কর দিয়ে ঢু মারে পাশে থাকা একাডেমি প্রাঙ্গণ। এরপর আবারও ফিরে আসে 22 গজে। সেখানেই সেনাবাহিনীর মহড়া প্রত্যক্ষ করেছে দলটি। দেশের রাজনৈতিক অস্থিরতায় কদিন আগেই নারী টি-20 বিশ্বকাপ টুর্নামেন্ট হাতছাড়া করেছে বিসিবি। একই কারণে দেশের মাটিতে স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সিরিজটি। পরে বাংলাদেশ থেকে সরে গেছে 40 দেশের অংশগ্রহণে হতে যাওয়া কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। আর তাই সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে সুপার সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দেশে আসা এই দলের সফরের পরেই সিরিজ নিয়ে পাওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। সহজ ভাষায় এই দলটির প্রতিবেদনের ওপরেই ঝুলে আছে সাউথ আফ্রিকা সিরিজের ভাগ্য। যদিও খবর বলছে সব ঠিক থাকলে অক্টোবরের শেষ 10 দিনে মাঠে গড়াবে সিরিজটি। রেদওয়ান শাওন, 71।